السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد. উকুদ, ইউরিদ, এই যে দালের উপরে দুই পজিশনেই কালকালা হবে, দালের উপরে দুই পজিশনেই কালকালা হবে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আউফু বিল উকুদ, আউফুটা হচ্ছে ফেল আমর, কমান্ড, যে তোমরা পরিপূর্ণ করো। ওয়াফা মানে হচ্ছে পরিপূর্ণ করা, পূর্ণ করা। আর উকুদ হচ্ছে আকদের বহু বচন, এবং আকদ মানে হচ্ছে অঙ্গীকার। এবং অঙ্গীকারটা বিভিন্ন রূপে হতে পারে। আল্লাহর সাথে অঙ্গীকার, মানুষদের মাঝে যেরকম অঙ্গীকার, যেমন বিয়ে শাদী, এটা একটা কন্ট্রাক্ট বিটুইন হাজব্যান্ড এবং ওয়াইফ। বেচা কেনা, এটা একটা কন্ট্রাক্ট। আল্লাহর সাথে আমরা যেগুলো ইবাদত করছি, এগুলো সবগুলোই কন্ট্রাক্ট। তো এই যে এইসব অব্লিগেশনগুলা, এগুলা হচ্ছে অঙ্গীকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা অঙ্গীকারটাকে পূরণ করো, ঈমানদারদেরকে বলছেন। তারপরে আল্লাহ বলছেন, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, তোমাদের জন্য হালাল করা হয়েছে বাহিমাতুল আনআম। বাহিমাতুল আনআম মানে হচ্ছে যে আনআম সাধারণত আরবিকে এই চার পায়ে চতুষ্পদ জন্তু, যেগুলাকে সাধারণত আমরা বাসাতে সেটার ইউজ করি, বা আমরা এটাকে গৃহপালিত চতুষ্পদ জন্তু, এগুলো সবই হচ্ছে আনআম বলা যেতে পারে। এবং যেগুলা বেসিক্যালি এই গরু, ছাগল এবং উট, এগুলোর ভিতরে এগুলো মিন করা হয়। কিন্তু এখানে যে বাহিমা ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, এটা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক স্টেজে নিয়ে গেছেন, বা আরেকটা ক্যাটেগরি, যেটা হচ্ছে বাহিমা। এবং এটার ভিতরে যেগুলো গৃহপালিত না, সেগুলো ঢুকে যায়। যেমন হরিণ, ফর এক্সাম্পল, হরিণও এটার ভিতরে ঢুকতে পারে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সবগুলো আমাদের জন্য হালাল করে দিয়েছেন। উহিল্লাত লাকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে বাহিমাতুল আনআম। তারপর এটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সেপশন দিলেন, ইল্লা মা ইউতলা আলাইকুম, এক্সেপ্ট যেগুলো তোমাদের উপরে তেলাওয়াত করে দেওয়া হবে, বা তেলাওয়াত করে দেওয়া হয়েছে, যেগুলোর বিবরণ তোমাদেরকে দেওয়া হয়েছে। এবং এটার বিবরণটা আমরা ইনশাআল্লাহ আগামী আয়াতগুলোতে পাবো। পার্টিকুলারলি 3 নম্বর আয়াতে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা, এই যে একটা লং লিস্ট, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে মিন করছেন, যে হারামের লিস্টটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাবেন পরে। এটারই ইঙ্গিত এখানে দিলেন, ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম, এক্সেপ্ট যে ইহরাম অবস্থায় শিকার করা, গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম, মানে ইহরাম অবস্থায় মক্কার বাউন্ডারির ভিতরে ইহরাম অবস্থায় শিকার করা, এইটা ছাড়া তোমাদের জন্য হালাল করা হয়েছে। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, তোমাদের জন্য এইসব গৃহপালিত চতুষ্পদ জন্তু, এবং গৃহপালিত ছাড়াও কিন্তু হিংস্র না, মানে এটার ভিতরে বাঘ, সিংহ, ভাল্লুক এগুলা আনতে পারবেন না, কারণ এগুলো হচ্ছে সিবা, এগুলো হচ্ছে আর আনআমের ভিতরে পড়ে না, অ্যাজ এন অ্যারাবিক ওয়ার্ড। আর এই বাহিমাটা অ্যাড করে ওই ক্যাটেগরিকে ঢুকানো হয়েছে যেগুলো গৃহপালিত না, কিন্তু স্টিল ওগুলা হচ্ছে হিংস্র জন্তুও না, সিবা যেটাকে বলা হয়। জন্য প্রত্যেক ওয়ার্ড এই আয়াতে এটার একটা সিগনিফিক্যান্স আমরা এখানে দেখতে পেলাম। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো হালাল করে দিয়েছেন, বাহিমাতুল আনআম। তারপরে এটার বাইরে যেগুলো হারাম, এগুলো হচ্ছে খুবই কম একটা লিস্ট, সবগুলাই মানে ডিফল্টটা হচ্ছে হালাল। আল্লাহ তোমাদেরকে এই পশুগুলোকে হালাল করে দিয়েছেন, এক্সেপ্ট একটা লিস্ট আমাদেরকে দিবেন 3 নম্বর আয়াতে। ওকে, তো এটা হচ্ছে এই লিস্ট অফ কোন কোন পশু আমাদের জন্য হারাম খাওয়া। আবার আরেকটা ক্যাটেগরি তারপরে বললেন যে
কোন অবস্থায় হে মোমেনরা তোমরা খেতে পারবে না। তার মানে দুই রকমের, একটা আছে কিছু কিছু কারণ ওই পশুটার ভিতরেই হবে, যেমন মনে করেন পশুটা পাহাড় থেকে পড়ে যে মারা গেল, ওটা খাওয়া যাবে না। তার মানে এইসব ক্যারেক্টার হচ্ছে ওই পশুর ভিতরে। আবার কিছু কিছু ক্যারেক্টার যে পশুটা খাচ্ছে মানুষের ভিতরে, মানুষের ভিতরে কোন অবস্থায় খাওয়া যাবে না? যখন তোমরা হারাম শরীফের বাউন্ডারির ভিতরে এহরাম পরা অবস্থায় আসো, তখন তোমরা শিকার করে ওটা খেতে পারবে না। তাহলে সাধারণত এটাকে কি মিন করা হয়েছে? শিকার। এখানে বলছেন যে শিকার করা। সাধারণত মানুষ শিকার যেটাকে করে, কাকে শিকার করে? শিকার করে এরকম হরিণকে শিকার করতে পারে, মানে যেগুলা হিংস্র জন্তু, এগুলার বাহিরে যেগুলা গৃহপালিত না, উট, ছাগল, ভেড়া অথবা গরু, এগুলার বাহিরে যেগুলা হিংস্র জন্তু না, যেগুলোকে মানুষরা শিকার করে, এগুলা হারাম। গায়রা মুহিল্লিস সাইদে, কি অবস্থায় হারাম? যখন তোমরা এহরাম পরে আছো, ওয়া আনতুম হুরুম। তার মানে খুবই কমপ্লেক্স একটা সেন্টেন্স আমাদের কাছে এটা মনে হয়, তাই না? কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করে দিলেন, তারপরে হালালের বাহিরে দুইটা ক্যাটাগরি বললেন। একটা হচ্ছে ওই পশুটার প্রপার্টি, পশুর ভিতরে কিছু প্রপার্টি হতে পারে, যেটা 3 নম্বর আয়াতে আসবে। আবার মানুষের ভিতরে যে এটা খাবে তার কিছু একটা প্রপার্টি, সেই প্রপার্টিটা যে যদি সে শিকার করে এরকম কোনো নট গৃহপালিত, কিন্তু এগুলো হচ্ছে 4 পায়ের হিংস্র না, যেমন হরিণ, এই ক্যাটাগরিকে সে যদি শিকার করে এহরাম পরা অবস্থায় হারাম শরীফের ভিতরে, তাহলে এটা তার জন্য হারাম হবে খাওয়া। ওয়া আনতুম হুরুম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা এন্ড করলেন, ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, মানে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেন, কমান্ড করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান, মা ইউরিদ, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হুকুম করেন। ইনশাআল্লাহ আমরা এই আয়াত নিয়ে কয়েকটি সেশন আগামীতে আরও একটু ভালো বোঝানোর জন্য আপনাদের সামনে আবার আমরা ব্যাক করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাটা শুরুই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ঈমানের ক্যারেক্টারটা দিয়ে কল করছেন। তো এটা আমাদের প্রথমেই খুবই একটা, আমি মনে করি, ইম্পর্টেন্ট মেসেজ। শুরুতেই আল্লাহ আমাদেরকে এই ঈমানের ভ্যালুটা, কারণ ঈমানটা এমন একটা ভ্যালুবল জিনিস যে এইটা নিয়ে সামনে অনেক কিছু করা যাবে। ওই জন্য ইবনে মাসউদের খুব ফেমাস কথা যে তোমরা যখনই কোনো একটা আয়াত শুনবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সঙ্গে সঙ্গে অ্যাটেনশন দাও, ফুল অ্যাটেনশন তোমরা দাও। এই কারণে যে নিশ্চয়ই একটা ইম্পর্টেন্ট কিছু বলবেন জন্যই আল্লাহ আমাদেরকে ঈমানটাকে সামনে রেখে আমাদেরকে কল করছে। বলিনি যে হে আরবস অথবা হে মুহাজিরিন অথবা হে হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এবং এই ক্যারেক্টারটা সাহাবীদের ভিতরে থাকলেও আমাদের ভিতরেও এটার আমরা জানি হোয়াট ডাজ ইট মিন। ওই জন্য এই কলটা খুবই সবাদের জন্য সব সময় এটা কার্যকর। যদি আমরা মুসলিম হয়ে থাকি, আমরা যদি মুমিন হয়ে থাকি, আমাদের ভিতরে যদি ঈমানের অঙ্গগুলা, যেগুলো আল্লাহ, রসুল, ফেরেশতা, তাকদীর, আখিরাত, কিতাব, এগুলোর উপরে বিশ্বাস থাকাটা মানেই আমরা হচ্ছে একটা খুবই পাওয়ারফুল পারসন, এবং তাদেরকে দিয়ে অনেক কিছুই করা যাবে। এবং এই সূরাটা এত একটা ভারী সূরা, আমরা আগেই বলেছিলাম, খুবই ওয়েট ক্যারি করে, এবং এত ভারী ওয়েট ক্যারি অনলি মুমিনরাই করতে পারে। ওয়েট ক্যারি করে এটার রেসপন্সিবিলিটিটা ফিল করা এবং রেসপন্সিবিলিটিটাকে বহন করা এবং এটাকে ফুলফিল করা, এগুলো অনলি মুমিনদেরকে দ্বারাই সম্ভব। জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়ার্ডটা দিয়েই বেছে নিল যে এত একটা ইম্পর্টেন্ট সূরা, যেখানে এত বেশি আহকাম অন্য কোনো সূরাতে নাই। এরকম সূরাটাকে আল্লাহ আমাদেরকে একটা বড় রেসপন্সিবিলিটি দিয়ে দিচ্ছেন যে যাও তোমরা, হে মুমিন, এই যে হে মুমিন, হে ঈমানদারগণ, এটার শুরুটাতেই আমি প্রথমে এই জিনিসটা অবজার্ভ করতে চাই এবং এইটার দিকে অ্যাটেনশন পে করাতে চাই। তো এখন আল্লাহ আমাদেরকে কল করে কি বলতে চাচ্ছেন? বলছেন যে আউফু বিল উকুদ, তোমরা তোমাদের অঙ্গীকারগুলোকে সম্পূর্ণ করো। যেগুলো তোমরা অঙ্গীকার করেছো, চুক্তি করেছো, কন্ট্রাক্ট করেছো, আকদ করেছো, সেগুলোকে তোমরা ফুলফিল করো। এটি দিয়ে শুরু করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। তেমন আমি জাস্ট একটু টাইম স্পেন্ড করতে চাই এই কি ওয়ার্ডটা, যেটা হচ্ছে উকুদ। উকুদ
উকুদটা হচ্ছে আকদের বহু বচন, এবং আকদ একটা ওয়ার্ড যেটাতে মিন করা হয় যে কোনো কিছুকে টাইট ভাবে আটকে রাখা, চুক্তি, অঙ্গীকার, এগুলাকে আমরা আকদ বলি। আরবিকে যেমন অকদা বলা হয় কোনো কিছুকে কমপ্লেক্স, কোনো কিছুকে, মনে করেন আমরা যখন দড়ি দিয়ে কোনো কিছুকে বাঁধি ওটাকে হচ্ছে আকদ বলা হয়, যাতে এই জিনিসটা ছুটে না যায়। তার মানে আকদের ভিতরে যেই কনসেপ্টটা এটার সাথে রিলেটেড, যে এরকম অনেক কিছু থাকতে পারে যেগুলো লুজ হয়ে থাকে, এবং আকদ এসে ওই লুজগুলোকে টাইট করে রাখে, স্ক্রু দিয়ে সুন্দর করে বেঁধে দেয়, শক্ত করে মজবুত করে। এবং এইটাতে অলওয়েজ দুই তরফ থাকে। যখন আপনি দড়িকে, আপনি মনে করেন দুইটা দড়ি আছে, যখন গেটটি দিয়ে আটকাবেন করে, তখন দুইটা দড়ির যেটা আইসোলেটেড হয়েছিল আগে, ওইটাকে এখন আকদ করার পরে ওইটা এখন মজবুত হয়ে একটাই অংশ হয়ে গেছে। এটাই হচ্ছে আকদ। বিয়ে শাদীকেও একটা আকদ বলা হয়, আকদুন নিকাহ। নিকাহ, বিয়ে শাদীর এটাকেও আকদ বলা হয়, কারণ এখানে হঠাৎ দুইজন স্ট্রেঞ্জার, হাজব্যান্ড আর ওয়াইফ, কেউ কাউকে চেনে না, এরকম একটা সিস্টেম, সোশ্যাল সিস্টেম, স্পিরিচুয়াল সিস্টেম, যেটার নাম হচ্ছে ম্যারেজ, এসে তাদেরকে এই আকদ করে দিল। এই আকদ করে দিল, তখন তারা হয়ে গেল খুবই ক্লোজ, এবং একটা টাইট বন্ড এখান থেকে তৈরি হয়ে গেল। এই যে এগুলোই হচ্ছে উকুদ। এবং আউফু ওয়ার্ডটা মানে হচ্ছে তোমরা ফুলফিল করো, এটার ভিতরে কমতি রাখো না। কারণ অনেক সময় আকদ করার পরে মানুষরা এটাকে রেসপেক্ট যদি না করে, তারা আর ওয়াফা হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা একটা প্র্যাকটিস ছিল যে উনি যে কোনো চুক্তিকে একবারে ফুলফিল করে আরেকটু অ্যাড করতেন, মানে ইহসান লেভেলে চলে যেতেন। মানে আকদকে ফুলফিলের ব্যাপারে একটা আছে জাস্টিস লেভেল, যে যেরকম চুক্তি হয়েছিল পুরোপুরি 100% কমপ্লিট করা, যেটাকে এখানে ওয়াফা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে আরও এক ডিগ্রি করে ইহসানের দিকে উনি চলে যেতেন, যাতে এখানে ইভেন কোনো ছোট জিনিসও যেন এখানে মানে কমতি না হয়ে থাকে। এই জন্য এইভাবে আমাদের রেসপেক্ট করা উচিত সব টাইপের উকুদ। ফর এক্সাম্পল, যদি কোনো কিছু ধার নিতেন, উনি ধারটা পুরো ফুলফিল করে দিতেন, তার সাথে একটু অ্যাড করতেন। চুক্তি অনুযায়ী অ্যাড করলে এটা তো রিবা হবে বা এটা ইন্টারেস্ট, কিন্তু না, জাস্ট ওনাকে ইহসান স্বরূপ একটু দিয়ে দিতেন। অথবা ওনার কাছে কারো পাওনা আছে, ওনাকে হয়তো বললেন যে ওকে, এটা আমার কাছে এটা নাও, আর বাদ বাকিটা তোমার দেওয়া লাগবে না, মানে রিসিপিয়েন্ট এন্ড হলে। তো এই যে আদল ওয়াল ইহসান, আমরা সূরা আন-নাহলে পড়ে থাকি না, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা। কোরআন শরীফের সবচেয়ে কম্প্রিহেন্সিভ আয়া এটা বলা যায় সূরাতুন নাহলে, যেটা দিয়ে সাধারণত খতিবরা তাদের খুতবা শেষ করে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা। তো এখানে যে আদল এবং ইহসানের কথাটা এসেছেন, তো এইখানে এই সূরাটা স্টার্ট হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান দ্বারা কল করলেন, এবং এই উকুদটাকে রেসপেক্ট করতে বললেন। এবং আল উকুদ, আউফু বিল উকুদ, এই যে আল যেটা আছে, এটাকে আরবিক গ্রামারে বলা হয় আল আল ইস্তিগরাকিয়া, মানে হচ্ছে কম্প্রিহেন্সিভনেসটা শো করার জন্য। যেমন আমরা সূরা ফাতিহা বলি আলহামদুলিল্লাহ, তা আলহামদুলিল্লাহ বাংলাতে কীভাবে ট্রান্সলেট করা হয়? সমস্ত। এই যে সমস্তটা ওই আলের ভিতরে আসছে। তার মানে আউফু বিল উকুদ, তোমরা ফুলফিল করো সমস্ত টাইপের উকুদকে, সমস্ত টাইপের এই বন্ধন, অঙ্গীকার। এই বন্ধনের ব্যাপারে, অঙ্গীকারের ব্যাপারে, চুক্তির ব্যাপারে মনে হয় যে সর্বপ্রথম যেই চুক্তির করা কথাটা বলা যায়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে চুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে চুক্তি, যে এই শরিয়াটাকে মেনে চলা, এবং এটা হচ্ছে হাক্কুল্লাহ। হাক্কুল্লাহ হচ্ছে আল্লাহকে ইবাদত করা উইদাউট শিরক। কারণ এই কারণে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এবং আমরা এই সূরাতেই পাবো, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বিহি। ইনশাআল্লাহ শীঘ্রই আমরা এই আয়াতটা পাবো, যে আল্লাহ আরবদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এই চুক্তিটার কথা, যে তোমরা একসময় জাহেলিয়াতে ছিলে, রাস্তার একটা পাথরকে তোমরা ইবাদত করতে, একটা গাছকে তোমরা ইবাদত করতে, ইভেন তারা খেজুর দিয়ে মূর্তি বানাতো, ওইটার ইবাদত করতো, আবার খিদা লাগলে ওইটাকে খেয়ে নিত। এরকম ছিল আরবদের মেন্টালিটি। এখন তোমরা উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতটা স্মরণ করো, ওয়া মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বিহি, আল্লাহর এই চুক্তির দ্বারা তোমাদেরকে মুসলমান বানিয়েছেন।
ওই জন্য যখন ইসলামের সাথে যখন মদিনার ডেলিগেটরা মিনাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করলো, এই যে বায়াতের কনসেপ্টটাই তো একটা চুক্তি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এরকম চুক্তি বলতো যে আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি, যে আল্লাহর এই আমাদের আর্টিকেলস অফ ইসলামের যে ইসলামে ঢোকার যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই তো একটা বড় চুক্তি। যখন একজন কেউ কনভার্ট হয়, আপনারা যদি দেখেন কোনো মসজিদে জুমার সময় বিভিন্ন জায়গাতে অনেক সময় বেধর্মীরা ইসলামে ঢুকে, তখন আমরা তাকে কিভাবে ঢুকাই ইসলামে? সবাদের সামনে যে সে এই কথাটা বলে যে আমি সাক্ষী দিচ্ছি, এই যে সাক্ষী দেওয়াটা এগুলো সবই হচ্ছে আকদ, এবং এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল আকদ। আউফু বিল উকুদ, আউফু বিল উকুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে এরকম টাইপের কিছু কিছু ফেমাস ওয়ার্ড ইউজ করতো যে লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকু ওয়া লা ইয়াজনু, শিরক করবে না, তারপর চুরি করবে না, তারপর জিনা করবে না। মানে যে সোসাইটিতে যেরকম থাকে ওগুলাকেও ইনক্লুড করা হতো আল্লাহর এই চুক্তির সাথে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে চুক্তি এগুলো সবই এগুলো হচ্ছে ইনক্লুসিভ, সবই ইনক্লুসিভ। এবং আরেকটা চুক্তি হচ্ছে যে মুশরিকিনদের সাথে চুক্তি। এবং এখানে আমি একটা ছোট কথা বলে নিই, এই সূরা মায়েদাটা আপনাদেরকে আগের বারও এটার ভূমিকাতে এবং ইন্ট্রোডাকশনে বলেছিলাম যে সূরা মায়েদাটা ওয়ান অফ দি লাস্ট সূরা যেখানে আহকাম আছে, এবং যেগুলা হচ্ছে লাস্ট সূরা মদিনাতে, এই সূরাগুলা কিন্তু আলাদা একটা ভ্যালু ক্যারি করে। এবং এই কারণেই যখন এইসব হাদিস আমরা পড়েছিলাম যে এই সূরাটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে নাজিল হলো, উনি উটের পিঠে ছিলেন, অ্যাজ ইফ যে উটটা আর রাখতে পারছে না, এত একটা ভারী সূরা। এবং আপনারা জানেন যে ইসলাম এই গ্রোয়িং পাওয়ারটা স্ট্রাগল করেছে শুরুর দিকে মানুষ বানানোতে, ছোট্ট একটা সোসাইটি গঠন করাতে, মুনাফিকিনদেরকে ট্যাকেল করতে, প্রবলেমটা ভিতরে কিছু ইহুদিদের প্রবলেম আছে, এগুলো সব করার পরে এখন এই সূরাটা এখন ইন্টারন্যাশনাল একটা রূপ নিয়েছে। এই সূরাটাতে মানে বাকারা, আল ইমরান, নিসা অনেকটা এই ইন্টারনাল অ্যাফেয়ার্স গভর্নমেন্টের দিকে বেশি অ্যাটেনশন ছিল, এখন এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এবং এটা এই জার্নিটাতে কমপ্লিশনের দিকে যাচ্ছে, পারফেকশনের দিকে যাচ্ছে, ম্যাচিউরিটি লেভেলটা এখন একটা খুবই হাই চলে গিয়েছে। ওই জন্য দেখা গেছে যে এই আউফু বিল উকুদটা এসে একটা খুবই কম্প্রিহেন্সিভ মিনিং করেছে। ওই জন্য এই আলিল ইস্তিগরাকিয়া যেটা বললাম যে সম্পূর্ণ টাইপের উকুদ, আল্লাহর সাথে তো আমরা বললাম এটা সবচেয়ে বড় একটা ক্যাটেগরি অফ উকুদ এবং অঙ্গীকার, কিন্তু ইসলাম যেহেতু এখন ইন্টারন্যাশনাল লেভেলে এখন প্লে করছে, এখানে ইন্টারন্যাশনাল রুলিংসগুলোকেও ইসলাম প্র্যাগমেটিক, ইসলাম এরকম কোনো আনরিয়ালিস্টিক ধর্ম না যেটা অনেকে অ্যাকিউজ করে যে ইসলাম নিলে আমরা ব্যাকওয়ার্ড চলে যাব। ইসলাম খুব একটা প্র্যাকটিক্যাল কিছু না। ইসলাম এই যে সেকুলারিজমের কনসেপ্টের আন্ডারে ইসলামটাকে খুবই লিমিটেড করা হয়েছে। এই সূরায় এসে আমাদেরকে বলছে যে ইটস নেভার দ্য কেস। আউফু বিল উকুদ ওয়ার্ডে অনেক কম্প্রিহেন্সিভনেস মিনিং অলরেডি ইসলাম আমাদেরকে বা এই সূরাটা আমাদেরকে বলছে আউফু বিল উকুদ। এবং উকুদের একটা বিরাট বড় ক্যাটেগরি হচ্ছে মুশরিকিনদের সাথে উকুদ, বেধর্মীদের সাথে উকুদ। ইসলাম প্র্যাগমেটিক, আপনি পাওয়ার ব্যালেন্স বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে এরকম পাওয়ার নাই যে এখন পুরা জাজিরাতুল আরবকে কাল সকালেই সবাইদেরকে মুসলমান বানিয়ে দেবে, খালাস হয়ে গেল না, এরকম ইটস নেভার দ্য কেস। আপনার অন্যদের সাথে রিলেশনশিপে যেতে হবে। হতে পারে কিছু একটা ইন্টারন্যাশনাল চুক্তি আছে যেখানে হারাম হারার ইস্যু নাই, রাদার ইট ইজ ডিপ্লোমেসি, ইট ইজ পলিটিক্স, ইট ইজ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। তো এখানে এই উকুদের রোলটা খুবই একটা ইম্পর্টেন্ট। এবং আমরা সুলহ হুদাইবিয়াটা একটা এক্সাম্পল দেখে এসেছি, এবং বলা হয় অনেক রিওয়ায়াতে যে এই সূরাটা এই সুলহ হুদাইবিয়ার কনটেক্সটের সাথে এসেছে। কেউ কেউ এটা বলে, কিন্তু যতদূর আমার মনে হয় যে এই সূরাটার বিভিন্ন লেভেল আছে। কিছু আছে সুলহ হুদাইবিয়ার সাথে, কিছু আছে একবার হাজ্জাতুল বিদায়, হজের পরে এসেছে, কিছু এসেছে আরও ইভেন পরে। ওয়ান অফ দি লাস্ট আয়াতগুলোও হয়তো এই সূরাতে এসেছে। তো যাই হোক, এই মুশরিকিনদের সাথে উকুদ করাটা এটাও ইসলাম রেসপেক্ট করে। যেমন আমরা সূরা বারাআতে, সূরাতুত তাওবাতে এটার কনসেপ্টটাও পাই যে 4 মাস তোমাদেরকে আমরা সময় দিলাম, ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুর। মুশরিকিনদের সাথে এরকম একটা চুক্তি ছিল মক্কা বিজয়ের পরে। তারপরে ইভেন মুশরিকিনরা হারাম শরীফকে আগে থেকে তারা তোয়াফ করত। তো ইসলামে না ঢুকেও তারা স্টিল মক্কাতে যদি আসে, তাদেরকে তোমরা টাচ করো না, এই আয়াতটাই বলবে আমাদেরকে। নেক্সট সেশনে ইনশাল্লাহ আমরা হয়তো আসবো। এই যে আরেকটা
এক্সাম্পল মুশরিকিনদের সাথে চুক্তির। তারপরে সুলহ হুদাইবিয়ার সন্ধিটাও একটা এক্সাম্পল মুশরিকদের সাথে চুক্তি। ওই জন্য এরকম চুক্তিরকে ইসলাম শুধু চুক্তিটাকে জায়েজ করেনি, বরং এটাতে উৎসাহিত করেছে এবং ঈমান নাম দিয়ে আমাদেরকে উৎসাহিত করেছে এবং ফুলফিল করতে বলছে। আউফু, এই যে আউফু মানে এটাকে কমপ্লিট করো। তো ইট শোজ যে ইসলাম কত এই সাইডগুলোকে রেসপেক্ট করে। কিন্তু দেখা যায় কাফেররাই অনেক সময় এগুলোর দিকে সেরকম অ্যাটেনশন দেয় না, কারণ তাদের ভিতরে এই চুক্তিকে ফুলফিল করার মোটিভেশন এখানে আল্লাহ বলে দিয়েছে আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাফেরদের তো ওরকম মোটিভেশন নাই। আমাদের কন্টেম্পোরারি টাইমে আমরা দেখেছি যে ফর এক্সাম্পল হামাসরা তাদের যুদ্ধবন্দীদেরকে, প্রিজনার্সদেরকে যেভাবে টেক কেয়ার করে, ওইদিকে আমরা দেখেছি ইসরায়েলের জেলখানাতে প্যালেস্তিনিয়ান মুসলিম বন্দীদেরকে তারা কিভাবে ট্রিট করে। এই জন্য ইসলামে এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ার্ডটার পাওয়ারফুল যে কত, এটা এখান থেকে জাস্ট একটা নমুনা আমরা দেখতে পারি। এবং আকদের কথাটা আমরা বললে এটাকে এক্সটেন্ড করা যায়। আমরা আল্লাহর সাথে বললাম আকদ, মুশরিকিনদের এবং বিধর্মীদের সাথে আকদ, এবং অ্যাট দ্য সেম টাইম মুসলমান পরস্পরের ভিতরে আকদ। ওই জন্য এই ওয়ার্ডটা খুবই কম্প্রিহেন্সিভ, খুবই হিউজ, যে মুসলমানদের সাথেও এরকম আকদ। এবং আকদটা মুসলমানদের ভিতরে যে আকদটা, এটা দুই প্রকারের আমরা বলতে পারি। এক রকমের আকদ যেটা হয় যে জাস্ট ইসলামে ঢোকা, মানে দ্য মোমেন্ট আপনার ভাই যখন একটা মুসলিম হবে, অনলি দ্য নেম ইসলাম একটা কম্প্রিহেন্সিভ ইনভলভ কন্ট্রাক্ট আপনাকে তৈরি করে দেয়, যেটার আন্ডারে বলে হে মুসলমান, তোমরা একটা বডির মতন, জাসাদুল ওয়াহিদ। খুব রিমোটে যদি এই বডির আঙ্গুলে যদি একটু আঘাত খায়, ব্রেন এসে ওটাকে বুঝতে পারে। প্যালেস্তিনের প্রবলেম হলে ইটস মাই প্রবলেম। আমি যদি বাংলাদেশে হয়ে থাকি অথবা চায়নাতে হয়ে থাকি, অ্যাজ লং অ্যাজ আই এম এ মুসলিম, অলরেডি এই আকদটা হয়ে গেছে, তাই না? ওই জন্য এই মুসলমানদের ভিতরে আকদের আপনার স্পেসিফিক আইটেম ওয়াইজ করতে হয় না। আকদ এটা একটা জেনারেল ইনভেলপ ফ্রেমওয়ার্ক, ইসলামিক ফ্রেমওয়ার্কের আন্ডারে একটা আকদ চলে আসে, যেটার পাওয়াররা মুসলিম সোসাইটি বুঝতে পারে এবং যেটার পাওয়াররা অন্য অন্য সোসাইটিরা দেখে আশ্চর্য হয়ে যায় এবং বলে আমরা কেন পারছি না, তাই না? ওই জন্য এই যে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই আকদের ভ্যালুটা পুরো ওয়ার্ল্ডেরকে দেখিয়ে দিয়েছেন জাস্ট ফিউ মান্থস মদিনাতে আসার পরে। একটা আনসার, সে চিনত না, হঠাৎ একটা করে মুহাজির তার বাসাতে নিয়ে এসেছে এবং ইসলাম হয়ে গেছে তাদের এই আকদটা, টু দ্য এক্সটেন্ট ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তোমরা আল্লাহর নিয়ামতে নেক্সট ডেতে ইখওয়ান হয়ে গেল। যেমন হাজব্যান্ড ওয়াইফ স্ট্রেঞ্জ, নেক্সট ডেতে তাদের ভিতরে একটা অলৌকিক একটা বন্ড তৈরি হয়ে গেল, রাহমা মাওয়াদ্দার বন্ড। সিমিলার ওয়েতে মুহাজিরিন আনসারদের ভিতরে এরকম টাইপের বন্ড এবং সলিডারিটি হয়েছিল। হোয়াই? বিকজ অফ ইসলাম। এবং এই পার্টটা কোনো ওয়ার্ল্ড ম্যাটেরিয়াল ফোর্স এভাবে আনতে পারবে না। ম্যাটেরিয়াল ফোর্সে অলওয়েজ একটা ম্যাটেরিয়াল টাই এবং লিঙ্ক থাকে, যেটার কারণে তাদের এই ভালোবাসা হয় এবং ওইটাকে আবার বিচ্ছিন্ন হয়ে যায় বিকজ অফ দ্যাট ম্যাটেরিয়াল থিং। কিন্তু এখানে আমরা উই আর টকিং অ্যাবাউট ডিভাইন একটা কনসেপ্ট। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা স্মরণ করে দিচ্ছেন মুসলমান উম্মতকে যে ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা ইসলামের আগে তো আরবরাই ছিলে, হঠাৎ এখন আবার কি চেঞ্জ হলো? তোমরা তো জঙ্গলের রুলে ছিলে, হ্যাঁ, আ'দাআন ছিলে, এনিমি ছিলে। সূরা আনফালে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে বদর যুদ্ধের কনটেক্সটে, যে কেন বদর যুদ্ধে তাদের ম্যাটেরিয়াল সেরকম পাওয়ার নাই কিন্তু স্টিল তারা জিতে গেল, বিকজ অফ ইখওয়ানের কনসেপ্টটা একটা লিডিং ফোর্স ছিল। এবং সেখানে আল্লাহ বলছিলেন লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তুমি হে নবী যদি জমির বুকে যত টাকা পয়সা আছে সবই যদি তুমি স্পেন্ড করতে, তাও এই বন্ডটা তৈরি করতে পারতে না। মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন আল্লাহ আল্লাফা বাইনাহুম, আল্লাহ স্বয়ং নিজেই উনি এই বন্ডটা তৈরি করেছেন। কাজেই এই আউফু বিল উকুদটাকে আমরা যেন এইভাবে বুঝতে পারি। এবং এই উকুদের ব্যাপারে আমরা আল্লাহর সাথে আকদটা যেটা, এটাতে আমরা সূরা আত-তাওবার শেষে যে আয়াতটা পাই, শেষের দিকে আমরা আয়াত পাই না যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মানে যে কোনো আকদ যখন হয়, এই আকদের একটা ফেমাস এক্সাম্পল হচ্ছে বেচা কেনা,
দুই পার্টির ভিতরে এটা একটা চুক্তি, বেচা কেনার চুক্তি, যেটার কারণে একজন টাকা দেয়, আরেকজন এটার বিনিময়ে যে গুডসটা, আপনি আপেল কেনেন, কমলা কেনেন, আসবাবপত্র কেনেন, গাড়ি কেনেন, হোয়াট এভার, এটার থ্রুতে এটা হয়। তা আমরা আল্লাহর সাথে আমাদের এই চুক্তিটাতে আল্লাহ আমাদেরকে কি দেবেন? বিআন্না লাহুমুল জান্নাহ, এই জান্নাতটা দেবেন। ওই জন্য আমরা অলরেডি প্রাইসটা আল্লাহকে দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে আমাদের নফস এবং আমাদের জান এবং মাল, এবং আল্লাহ অপোজিট সাইড থেকে আমাদেরকে বলে দিয়েছেন ওকে জান্নাত তোমাকে দিয়ে দিলাম। তো আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি, উইচ উই ডু, এটাই তো ঈমান। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে স্টার্ট করেছে। তাহলে এগুলা তো এখন আমাদের আর না, এটা তো আমরা অলরেডি বিক্রি করে দিয়েছি, তাই না? এটা যদি আপনি বিক্রি করে দিয়ে থাকেন, তাহলে আবার আমরা যেন এই আক্টগুলোকে এইভাবেই বোঝার চেষ্টা করি এবং এগুলাকে রেসপেক্ট করি। এবং যেটা আমি বললাম যে মুশরিকিনদের সাথে মুসলমানদের ক্ষেত্রে এই জেনারেল ইনভেলপ আক্টের পরে যখন মুসলমানরা বিভিন্ন চুক্তিতে যায়, এটার জেনারিক রুল যে বাই ডিফল্ট সব চুক্তিগুলোই হালাল। ওই জন্য হাদিসে আছে আল মুসলিমুন আলা শুরুতিহিম ইল্লা শারতান আহাল্লা হারামান আও হাররামা হালালা। মানে মুসলমানরা তাদের ভিতরে মিউচুয়ালি চুক্তিতে যেতে পারে, অঙ্গীকারে যেতে পারে, এক্সেপ্ট সেই অঙ্গীকার যেটা একটা আল্লাহর নির্ধারিত হালালকে হারাম করবে অথবা হারামকে হালাল করবে। এটা যদি বাহিরে হয় তাহলে আপনি ইউ ক্যান গো এনি টাইপ অফ চুক্তি, তাই না? এনি টাইপ অফ চুক্তিতে যাওয়া যায়। এবং ওইটাকে ইসলাম আরও ডকুমেন্ট করার ব্যাপারেও উৎসাহিত করে, সাক্ষী রাখার ব্যাপারেও বলে যে তোমরা সাক্ষী রাখো, স্পেশালি যেগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেমন বিয়ে শাদিতে তো এটা সাক্ষী ইজ পার্ট অফ দি নিকাহের অ্যাগ্রিমেন্ট, তাই না? ওই জন্য এইসব সাইটগুলা আমাদের কেয়ার করতে হবে। এবং একটা বড় ক্যাটেগরি যেটা সুলহ হুদায়বিয়াতে বললাম যে এই যুদ্ধ রিলেটেড ফিল্ডে এই অকুদটা খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে প্র্যাকটিসটা ছিল, যে যেহেতু ইসলাম এসে আমাদেরকে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিয়েছে, ইসলামের ভিতরে আর নতুন কোনো অকুদ নাই ইন বিটুইন মুসলিমস, কিন্তু কাফেরদের সাথে অকুদটা থাকতে পারে, অথবা জাহিলিয়াতের সময় অলরেডি একটা এক্সিস্টিং অকুদ ছিল, ইসলাম এসে ওটাকে আরও ফুলফিল করার দিকে বলেছে। ওই জন্য এই ট্রানজিশন একটা পিরিয়ড, যেটা আমাদের বুঝতে হবে যে সূরাতুল মায়েদা এরকম একটা টাইমের কথা বলছে যেখানে এখন ইসলামের ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে সারভাইভ করতে হবে, এবং সেসব সারভাইভালে এই অকুদগুলো একটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। ওই জন্য এরকম একটা হাদিস আছে, যখন একজন সাহাবি ফরাত ইবনে হাইয়ান আল ইজলি নামে একজন সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আস করেছেন জাহিলিয়াতের সময় অঙ্গীকারগুলোর হেলফুল জাহিলিয়া, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি হয়তো লুজাইম এবং তাইম এরকম এক রকমের একটা হেলফ ছিল জাহিলিয়াতে। বাই দ্য ওয়ে, ইসলামের আগে মাঝে মধ্যে এরকম টাইপের অনেক যুদ্ধ কন্টিনিউ করার পরে ট্রাইবরা এগ্রি করতো যে আমরা লেট আস স্টপ, এবং এগুলো হচ্ছে কন্ডিশন, যেগুলোকে হচ্ছে জাহিলিয়াতের কিছু কিছু। এবং এগুলোর ভিতরে কিছু আর্টিকেল ছিল যেগুলো মজলুম, তাদের উপর থেকে জুলুম উঠে যাওয়া, তো এগুলো তো ইউনিভার্সাল ভ্যালুস যেগুলো ইসলাম অলওয়েজ সাবস্ক্রাইব করে। ওই জন্য তখন এই সাহাবিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্সারে বলেছিলেন লা ইয়াজিদুহুল ইসলামু ইল্লা শিদ্দা। ইসলাম এরকম টাইপের আর্টিকেলস, এরকম টাইপের অঙ্গীকার যেগুলোতে ইউনিভার্সাল ভ্যালুগুলোকে প্রিজার্ভ করা হয়, যেমন জুলুমের শিকারে আছে একটা গ্রুপ, তাদেরকে জুলুম থেকে উঠে দেওয়া, ফর এক্সাম্পল, সেখানে লা ইয়াজিদুহুল ইসলামু ইল্লা শিদ্দা, ইসলাম এসে এটাকে আরও বেশি মজবুত করে, এটাকে আরও বেশি অঙ্গীকারটাকে একটা গেটটি দেওয়া, সেটাকে আরেকটা ডবল নট দিয়ে এটাকে আরও বেশি শক্তিশালী করে। ওই জন্য দেখেন কি সুন্দরভাবে ইসলাম ইজ সুইটেবল ফর অল টাইম। এইসব জেনারেল গাইডলাইন্স যদি আমরা মেনে চলি, যেখানে আল্লাহর সোভারেনিটি, আকিদা, হালাল হারাম, এগুলোর বাইরে যেগুলা ভ্যালুসগুলা ইনফোর্স করে, এই জাস্টিস এস্টাবলিশ করা, সত্য এস্টাবলিশ করা, মজলুমের উপর থেকে জুলুমটাকে হটিয়ে রাখা, এইসব ইউনিভার্সাল ভ্যালুকে যখন করে, ইসলাম এসে সর্বপ্রথম ওইখানে যাবে। ত্রাণের ক্ষেত্রে, ফিলান্থ্রপির ক্ষেত্রে, হ্যাঁ, এগুলাতে ইসলাম নাম্বার 1 অগ্রসর হয়, তাই না? ওই জন্য লা ইয়াজিদুহুল ইসলামু ইল্লা শিদ্দা, ইসলাম আরও বেশি এদিকে অগ্রসর হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন, হিদায়াত দেন।
আমরা ইনশাআল্লাহ পরের বার এই আয়াতটা শেষ হয়নি, আমরা জাস্ট এই আউফু বিল উকুদটা একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, এবং এই সিনটাকে সেট আপ করার জন্য এখানে একটু টাইম বেশি স্পেন্ড করলাম। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা সেকেন্ড পার্ট অফ দিস আয়া নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।